বাংলাদেশে হাসিনার পদত্যাগের দাবিতে অসহযোগ আন্দোলন, সংঘর্ষ, গুলি, পাল্টাপাল্টি ধাওয়া। ঢাকা সহ 13 জেলায় নিহত 56, গুলিবিদ্ধ সহ আহত কয়েকশো। সন্ত্রাসীদের শক্ত হাতে দমনের আহ্বান হাসিনা। সন্ধ্যা 6টা থেকে কারফিউ। বাংলাদেশে মোবাইল ইন্টারনেট বন্ধের নির্দেশ। বাংলাদেশে রবিবার থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অসহযোগ কর্মসূচি চলছে। হাসিনা সরকার পতনের এক দফা দাবিতে আন্দোলন করছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এই কর্মসূচিতে এখনো পর্যন্ত বাংলাদেশের ফেনীতে 7 জন, সিরাজগঞ্জে 13 জন, মুন্সিগঞ্জে 2 জন, বগুড়ায় 3 জন, মাগুরায় 3 জন, ভোলায় 3 জন, রংপুরে 4 জন, পাবনায় 3 জন, সিলেটে 2, কুমিল্লা 2 জন, জয়পুরহাটে 1 জন, লক্ষ্মীপুরে 4 জন, নরসিংদীতে 6 জন, জয়পুরহাটে 1 জন ও বরিশালে 1 জন সহ 56 জন নিহত হয়েছেন। সংশ্লিষ্টরা জানিয়েছেন, মারা যাওয়ার মধ্যে রাজনৈতিক দলের নেতাকর্মী, সাংবাদিক, পুলিশ ও শিক্ষার্থী রয়েছেন বলে জানা গেছে। তবে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানা গেছে। রাজধানী ঢাকার উত্তরায় রবিবার দুপুর 12টার দিকে আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ হয়েছে। এতে 22 জন গুলিবিদ্ধ হয়েছেন। উত্তরা আধুনিক হাসপাতালে 9 জন ও ক্রিসেন্ট হাসপাতালে গুলিবিদ্ধ 13 জন চিকিৎসাধীন রয়েছে। এছাড়াও বাংলাদেশের বিভিন্ন স্থানে সংঘর্ষে কয়েকশো আহত হওয়ার খবর পাওয়া গেছে। সন্ধ্যা 6টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ঢাকা সহ সব বিভাগীয় সদর, সিটি কর্পোরেশন, পৌরসভা, শিল্পাঞ্চল, জেলা সদর এবং উপজেলা সদরে কারফিউ বলবৎ করা হয়েছে। সারা দেশে সংঘর্ষের ঘটনায় রবিবার সন্ধ্যা 6টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কারফিউ বলবৎ করা হয়েছে। এই সিদ্ধান্ত ঢাকা সহ সব বিভাগীয় সদর, সিটি কর্পোরেশন, পৌরসভা, শিল্পাঞ্চল, জেলা ও উপজেলা সদরের জন্য কার্যকর হবে। রবিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ জনসংযোগ মোহাম্মদ শরীফ মাহমুদ এই তথ্য জানিয়েছেন। এদিকে এখনো যারা নাশকতা করছে তারা কেউই ছাত্র নয়, তারা সন্ত্রাসী। এই সন্ত্রাসীদের শক্ত হাতে দমন করার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রবিবার প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে পাঠানো এক বার্তায় বিষয়টি জানানো হয়েছে। সরকার পতনের এক দফা দাবিতে রবিবার থেকে শুরু হয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ঢাকার সর্বাত্মক অসহযোগ আন্দোলন। শিক্ষার্থীদের অসহযোগ আন্দোলনের প্রথম দিনে বিক্ষোভ ও সহিংসতা ছড়িয়ে পড়ায় বাংলাদেশে মোবাইল ইন্টারনেট বন্ধের নির্দেশ দিয়েছে সরকার। মোবাইল ইন্টারনেট বন্ধের নির্দেশের ফলে কোথাও কোথাও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ ও ইউটিউব কোনো কিছুই ব্যবহার করা যাচ্ছে না। রবিবার একটি মোবাইল ফোন অপারেটরের শীর্ষ কর্মকর্তা গণমাধ্যমকে বলেন, 4G সেবা বন্ধের নির্দেশনা আমাদের কাছে এসেছে।